ঈদের পরের দিন আমার নানির বাসায় দাওয়াত ছিল। তো সকালে হচ্ছে আমার শাশুড়ি হচ্ছে এখানে চিতই পিঠা মানে এটা যে খোলা জালি পিঠা কি যেন বলে এটা বানাচ্ছিল। মানে বাড়িতে আসলে আমি বলি আম্মুকে যে আম্মু এটা বানান, এটা আমার অনেক বেশি ভালো লাগে। তো এইটা বানাচ্ছিল, গুড় দিয়ে খেলাম, তারপরে হচ্ছে গরুর মাংস দিয়ে খেলাম। এটা না অনেক বেশি ভালো লাগে। তো খেতে খেতে আমি আবার হচ্ছে একটু নাড়াচাড়া দিচ্ছিলাম। মানে এই পিঠাটা আমার সাথে কেন জানি না বেইমানি করে, আমার সাথে হয়ই না। আমি যতবারই চেষ্টা করেছি ততবারই আমি একদমই ফেল, মানে আমার থেকে হয় না আরকি। তো বাড়িতে আসলে আম্মুকে বারবার বলি যে এই পিঠাটা বানাইতে আরকি। তো এখানে আমি হচ্ছে ১ম এ গুড় দিয়ে খেয়েছিলাম। তারপরে আবার একটা পিঠা আমি নিজেই একটা সুন্দর মতো দিয়েছিলাম। সেটা আবার হয়েছিল। পরে আবার হচ্ছে অ্যা গরুর মাংস দিয়ে খেলাম। তো খাওয়া-দাওয়া শেষ করে গুছল-টুছল করে এবার হচ্ছে নানির বাসায় যাচ্ছি আরকি। তো নানির বাসায় এতদিন পর যাচ্ছি, অনেকটাই বেশি ভালো লাগছিল। কারণ অনেকদিন পর নানার বাড়ি যাচ্ছি। নানির বাড়ি কাছে হলে হবে কি, তবেও আমরা তো থাকি দূরে। তাও অনেক বেশি ভালো লাগে। তো রাস্তাঘাটে দিয়ে যাচ্ছিলাম, এত বেশি ভালো লাগছিল। আর কি যে আনন্দ লাগছিল, কতদিন পর নানির বাড়িতে যাচ্ছি। আগে তো নানির বাড়িতেই থাকতাম, তবে এখন আর নানির বাড়িতে থাকা হয় না। তো এইখানে হচ্ছে আমরা চলে আসছি। এখানে মিষ্টি কিনছিল মুসার বাবা। কারণ নানা শ্বশুর বাড়িতে যাবে, মিষ্টি না নিলে হয় নাকি, জামাই মানুষ। তো এখানে হচ্ছে আমাদের এখানে পুঠিয়াতে হরিচাঁদের মিষ্টিগুলো অনেক বেশি মজা। তো আমরা নানির বাড়িতে চলে এসেছি। আর এখানে আমার খালা রান্না করছিল। তো আমি বললাম যে আমাকে একটু মাংস দাও। তো আমি এখানে মাংস খাচ্ছিলাম। আমার কাছে বেশ ভালোই লাগছিল। গরুর মাংস রান্না করেছে, পোলা ভাত রান্না করেছে, সাদা ভাত, তারপরে হচ্ছে ব্রয়লার, মানে বাড়িতে যেই ব্রয়লারটা হচ্ছে পুষেছিল সেইটাই হচ্ছে আজকে রান্না করেছে। অনেক বেশি মজা ছিল। তারপরে খাওয়া-দাওয়া শুরু করে দিয়েছি। ১ম এ ছিল হচ্ছে এটা মুগের ঘাঁটি ছিল, তারপরে শসা দিয়ে খাচ্ছিলাম আরকি। তো আমাদের বাসায় মুগের ঘাঁটিটা বেশি করা হয় আরকি, যেকোনো অনুষ্ঠান হোক না কেন। তো খাওয়া-দাওয়া শেষ করলাম। তারপরে দই দিয়ে খাওয়া শেষ করেছি। তো এই ছিল আজকের একটা ছোট্ট একটা মিনি ব্লগ। তো আজকের মতো এখানেই।